হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের দিকে ঘুম থেকে ওঠার পরে মন চায় না যে পানিতে হাত দিই, কারণ সকালবেলাতেই কিন্তু পানিটা একটু বেশি ঠান্ডা থাকে এই শীতের সময়ে। আর রাত্রেবেলাতেও কিন্তু পানি একদমই ধরতে ইচ্ছা করে না, কারণ পানিটা যে এত পরিমাণ ঠান্ডা থাকে। আর এই যে এখন কিন্তু আমি জানালার পাশে বসে বসে ভিডিও করছি, আর এই যে রাস্তার লোকজন দেখছি। যাই হোক, বাহিরের দিকে যখন তাকাই তখন অনেকটা মনে হয় যে আমি মনে হয় বাড়িতেই বসে আছি। যাই হোক, যেহেতু থাকি ভাড়া বাসায়, কিন্তু মাঝে মধ্যে অনেকটা কিন্তু খারাপ লাগে যখন বাহিরে একটু যেতে পারি না, কারণ কাজের ব্যস্ততা অনেক সময় থেকে যায়। যেহেতু ভিডিও মেক করা লাগে, অনেক কাজকর্মই কিন্তু থাকে। আর ছোটোবেলায় কিন্তু দেখতে দেখতেই সময়টা চলে যায়। আর ওই যে ওইদিকে কিন্তু বোটানিক্যাল গার্ডেন, যে ভিউটা এখন দেখতে পাচ্ছেন। একটা কথায় কি, অলসতা করলে কিন্তু অলসতা আপনাকে আরও বেশি চেপে ধরবে। এই জন্য অলসতা না করাই ভালো। এখন চলে আসলাম কিচেনে। গৃহিণীদের সকালটা শুরু হয় কিচেন দিয়ে, আবার শেষও হয় কিন্তু কিচেন দিয়ে রাত্রেবেলাতেও কিন্তু কিচেন দিয়েই আমাদের শেষ করতে হয় সংসারের কাজকর্ম। আর রাত্রেবেলাতেই যদি কিচেনটা গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সকালবেলাতে তেমন একটা কষ্ট থাকে না। আমি কিন্তু সময়ের কাজ সময়েই করে নিই। আর একটা থালা বাসনও কিন্তু আমি কখনো জমা করে রাখি না, যখন যেটা কাজ তখন সেটা সাথে সাথেই করে নিই। এখানে কিছু পেঁয়াজ কলি কেটে নিচ্ছি। কিছু কিছু মানুষের মন মানসিকতা যে এতটা নোংরা প্রকৃতির হয়, এই প্ল্যাটফর্মে না আসলে জানতামও না, বুঝতামও না। যাই হোক, কী করে একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে এভাবে খারাপ ভাষা দিয়ে কমেন্টস করতে পারে, আসলে আমার মাথায় কাজ করে না। আজকে একটা ভিডিও দেখলাম, আমাদের সাথেই কাজ করে আমাদের এক আপু, সে কিন্তু রেসিপির ভিডিও বানায়। তাকে কম বেশি সবাই চেনে, কারণ মোটামুটি তার ভিডিওগুলো কিন্তু বেশ ভাইরাল হয়। 2-1 দিন পরই তার ভিডিওগুলো ভাইরাল হয়। তো একটা ভিডিও দেখলাম যে এই তো মনে হয় 3 থেকে 4 দিন আগের ভিডিও, তার 1 মিলিয়নের উপরে ভিউ হয়েছে। তো সেই ভিডিওতে বাজে একটা কমেন্টস, সেখানে একটা বাজে কমেন্টসের কারণে তার কথার সাথে আরও অনেকেই সায় দিয়েছে, দিয়ে কমেন্টস করেছে। তার মধ্যে পুরুষ মানুষ তো কমেন্টস করেছেই, আবার মেয়ে মানুষের নাম দিয়েও দেখি ওগুলা কমেন্টস, মানে চ্যানেলের নাম দিয়ে। যাই হোক, তো একটা মেয়ে মানুষকে এইভাবে বাজে কমেন্টস করা, এটা কোন ধরনের বংশ পরিচয় দেয়া আমার আসলে মাথায় কাজ করে না। যারা নোংরা মনের অধিকারী, যারা খারাপ কমেন্টস করে, তারা আসলে তাদের নিজেদের বংশের পরিচয় দেয়া ছাড়া আর কিচ্ছু না। যে বাজে ধরনের কমেন্টসটা করেছে, ওই শব্দটা আমি আসলে এখন নাম নিতে পারছি না, কিন্তু এই যে সে এরকম ধরনের একটা বাজে কমেন্টস করেছে, তার আসলে কীরকম ধরনের মন মানসিকতা, তার ঘরে কি মা বোন নাই? সে একটা মেয়ে মানুষকে এভাবে একটা বাজে কমেন্টস করেছে। সে কি মনে করেছে যে সে এরকম বাজে কমেন্টস করেছে বলে তার ভিডিও বানানো থেমে যাবে, সে কাজ ছেড়ে দেবে? এরকমটা যদি সে ভেবে থাকে তাহলে সে ভুল করবে। আপনি যতই খারাপ কমেন্টস করেন না কেন, তার গতি সে কখনোই থামাবে না। আর একটা খাবারের জিনিসকে যে আপনি একটা খারাপ ভাষায় উচ্চারণ করলেন, বুঝলাম যে জিনিসটা হয়তো আপনার কাছে ভালো লাগলো না, আপনি দরকার হলে দেখবেন না তার ভিডিও, কিন্তু এই যে ভিডিও দেখবেন আবার খারাপ কমেন্টসও করবেন। আপনি কি ভাবছেন যে আপনার খারাপ কমেন্টসের জন্য সে একদমই এই ইউটিউব জগৎ ছেড়ে চলে যাবে, ফেসবুক জগৎ ছেড়ে চলে যাবে? তাহলে এরকম ভেবে থাকলে ভুল করবেন। পারলে একটা সুন্দর কমেন্টস করবেন, না পারলে ভিডিও দেখবেন না বা খারাপ কমেন্টস করবেন না। আসলে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যে কেউ কারোর ভালো কখনো দেখতে পায় না। একজনকে যদি দেখে যে না, সে অনেক উপরে চলে যাচ্ছে বা সে একটা ভালো কিছু করছে, সুন্দর সুন্দর জিনিস সে করছে,
কিন্তু ওইগুলো না কারোর কারোর চোখে তার মানে শত্রুতা সৃষ্টি হয়ে যায়, মানে চোখে তাদের ভালো লাগে না, মানে অপরের ভালো কেউ কেউ ভালো দেখতে পারে না। এইরকমই কিন্তু সমস্যা আমাদের সমাজে বহু মানুষের ভিতরে আছে। পারলে আপনি নিজে কিছু করেন, তারপরে মানুষকে দেখান, আর কাউকে দেখে বা তাকে খারাপ ভাষায় বা একটা নেগেটিভ কমেন্টস করে তাকে নিচে নামানোর চেষ্টা করবেন না। আপনার মন মানসিকতা এরকম ধরনের, কিভাবে একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে এইভাবে খারাপ ভাষায় একটা কথা বলতে পারেন? সে তো আপনার শত্রু না, তাই না? সে তো সুন্দর সুন্দর জিনিসই তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছে, শিক্ষণীয় জিনিসই। দরকার হলে শিখবেন, কিন্তু বাজে কমেন্টস কেন করেন? আপনার ঘরে কি মা বোন নাই? আর এইরকম বাজে কমেন্টস যে তাকে বিনা কারণে করছেন, এরকম খারাপ ভাষা কিন্তু আপনার জীবনেও কেউ না কেউ দিতে পারে। তো প্রস্তুত থাকবেন যে আপনি যেহেতু অন্যকে এভাবে খারাপ ভাষায় গালিগালাজ করছেন, কেউ না কেউ আপনার কোনো কারণে কেউ না কেউ আপনাকেও খারাপ ভাষায় গালিগালাজ করবে। প্লিজ এরকম ধরনের করবেন না, পারলে কাউকে উৎসাহিত করবেন। আর আমরা যারা ভিডিও মেক করি অনেক কষ্ট করেই কিন্তু একটা ভিডিও বানানো হয়, আর সেই ভিডিও দেখে যদি এভাবে খারাপ ভাষায় কমেন্টস করেন, এগুলো আসলে কি ধরনের বংশের পরিচয় দিচ্ছেন আমার আসলে মাথায় কাজ করে না। এখানে এই যে পেঁয়াজ কলি দিয়ে নতুন আলু দিয়ে ভাজি করেছি। প্রথমে ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করি, চিংড়ি মাছ দিয়ে বেশি মজা লাগে। পরে চিন্তা করলাম যে সানার বাবা যদি আবার চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খেতে না চায়, এই চিন্তা ভাবনা মাথায় রেখে আর কি চিংড়ি মাছটা দিই নাই। আর এই যে বোতলগুলা, গতকাল সে ফ্যাক্টরিতে গিয়ে এখানে মনে হয় কয়টা 7 থেকে 8টা মনে হয় বোতল আছে। একদিনেই এতগুলা বোতলের ইনটেক পানি সে খেয়েছে। ফ্যাক্টরি থেকে দিয়েছিল, বলছে যে আমি লুজ পানি খাই না, ফ্যাক্টরি থেকে এই বোতলের পানি খাই। আমরা যারা গৃহিণী, আমরা কিন্তু সংসারের কাজকর্ম করি, সন্তানকে টেক কেয়ার করি, সংসারে তো অনেক কাজকর্মই থাকে, সেগুলো কমপ্লিট করে আমরা এই যে ইউটিউবে কাজ করছি, এখানে ধৈর্য ধরে কাজ করছি, তো এটার ফল অবশ্যই আমাদের ভালো হবে ইনশাল্লাহ। কিন্তু কিছু কিছু মানুষ যে এভাবে তাদের চোখে সহ্য হয় না, আর এভাবে খারাপ খারাপ নেগেটিভ কমেন্টস করে, তো প্লিজ কেউ এভাবে নেগেটিভ কমেন্টস করবেন না। ভিডিও দেখে কিন্তু অনেকে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে, ঠিক আছে? তো শিক্ষণীয় ভিডিওই কিন্তু আমরা বানিয়ে থাকি, সংসারের কাজকর্ম যেগুলা করি সেগুলাই কিন্তু কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। সব কিছুতে শেয়ার করা তো সম্ভব না, কারণ একটা সংসারে তো অনেক কাজকর্ম করি, কিন্তু সব শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এজন্য কিছু কিছু অংশ কিন্তু আমরা শেয়ার করি। যাই হোক, আপুদের অবশ্যই এই ভিডিওগুলো দেখতে বেশ ভালো লাগে, তারা দেখে। তো তাদের মাঝে থেকে এই যে কিছু কিছু বাজে মানুষ এভাবে বাজে কমেন্টস করে, তো তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। তো অনেক কথাই বলে ফেললাম, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।